কারো পায়ের তলে কারো বেহেস্ত হইতে পারে না। যতগুলো ঈদের সিনেমা ট্রেলার ড্রপ করা হয়েছে তার ভেতরে দেয়ালের দেশের ট্রেলারটা ওয়ান অফ দ্য বেস্ট হয়েছে এখন পর্যন্ত। এর অনেকগুলো কারণ আছে। এই ট্রেলারটা কিন্তু গল্প সম্পর্কে আপনাকে স্পষ্ট একটা আইডিয়া দিচ্ছে না। এখানে 2 মিনিটে অনেক অনেক ব্যাপার এক্সপ্লোর করা হচ্ছে, বাট স্টিল গল্প সম্পর্কে কিন্তু পরিষ্কার একটা আইডিয়া আমরা পাচ্ছি না। সাপোজ ওমরের ট্রেলারটা যদি দেখেন, সেখানে পুরো সময় জুড়ে গল্প সম্পর্কে আপনাকে ছোটখাটো খুঁটিনাটি সকল ব্যাপারই বলে দেওয়া হয়েছে, বাট এই ট্রেলারে অসংখ্য ভালো দৃশ্য, ভালো ডায়লগ আমরা দেখতে পাচ্ছি, বাট তবুও গল্প সম্পর্কে কিন্তু ক্লিয়ার আমরা কিছুই জানি না। এখানে এই যে ক্যারেক্টারটা, বুবলির ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কিন্তু সুইসাইড করে, সেটাও ট্রেলারে একদম শেষ পর্যায়ে গিয়ে দেখানো হয়। এর আগে পর্যন্ত এই ক্যারেক্টারটা, শরীফুল রাজের ক্যারেক্টারটার যে একটা ম্যাডনেস, তাকে নিয়ে যে একটা পাগলামো, সেটা পুরো ট্রেলার জুড়ে কিন্তু চমৎকার ভাবে দেখানো হয়েছে। এবং সেখানে যে অভিনয় করেছে এই দুইটা ক্যারেক্টার, বিশেষ করে শরীফুল রাজ চমৎকার অভিনয় করেছে। এই টাইপের ক্যারেক্টারে তিনি নিজেকে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারে। মানে পাগলামো ভাব একটা ক্যারেক্টারের ভেতর, অথবা একটা মানুষকে তিনি পাগলের মতো ভালোবাসে, এসব ব্যাপার তিনি স্ক্রিনে খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে পারে। লাইক পরাণে কিন্তু তার ক্যারেক্টারটার ভেতর যে একটা ম্যাডনেস ছিল, সেটা কিন্তু দেখার মতো। তো সেই যে ব্যাপারটা, যদিও ব্যাপারটা একদম সেম টু সেম না, বাট সেই রকম একটা ব্যাপার কিন্তু এই ট্রেলারও আমরা দেখতে পাচ্ছি। ট্রেলারটাতে কিন্তু অসংখ্য ডায়লগ রাখা হয়নি, খুবই অল্প পরিমাণে কিছু ডায়লগ রাখা হয়েছে এবং কিছু ডায়লগ শুনতে বেশ বেশ ভালো লেগেছে। বিশেষ করে এখানে এই যে বুবলির যে ডায়লগটা থাকে একদম ট্রেলারের শেষে, এই ডায়লগটা আমার কাছে অসাধারণ লেগেছে। এবং এই যে ক্যারেক্টারটা, আই মিন শরীফুল রাজ, এবং এই ক্যারেক্টারটার ভেতর যে ছোটখাটো খুনসুটি, সেটা আমরা দেখতে পাই ট্রেলারের ম্যাক্সিমাম পোর্শন জুড়েই। শরীফুল রাজ তাকে পাগলের মতো ভালোবাসে, এখানে কোনো সন্দেহ নেই। এখন এই ক্যারেক্টারটা কেন সুইসাইড করে, এখানে কিন্তু একটা গেট টু থেকেই যাচ্ছে। তাদের কিন্তু অসংখ্য মোমেন্ট দেখানো হচ্ছে। সম্ভবত শরীফুল রাজ এখানে একজন বাসের হেল্পার, তার গেট আপ দেখে এটাই কিন্তু ধারণা করা যাচ্ছে। একজন হেল্পারের যেরকম লুক থাকে, তার লুকটাও কিন্তু একদম সেম টু সেম। লাস্ট নিয়ে তার ভেতর যে ম্যাডনেস, সেই ব্যাপারটা আমরা দেখেছি। তো এই ক্যারেক্টারটা কেন মারা যায়, সেটা নিয়ে কিন্তু অনেক পসিবিলিটি থাকতে পারে। সেটা হলো তাদের ভালোবাসার সম্পর্কটা হয়তো তার ফ্যামিলি মেনে নেয় না, এটার একটা পসিবিলিটি থাকতে পারে। কারণ এই যে বুবলিকে আমরা কিন্তু একটা জায়গায় দেখতে পাচ্ছি যে তিনি বউ সেজে আছে, তো এমনটা হতে পারে তার পরিবার তাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিতে চাচ্ছে, এরপরে তিনি সুইসাইড করে, এটা একটা পসিবিলিটি। এটা যদি হয় দেন গল্পটা খুবই কমন হয়ে যাবে। এবং অন্য একটা পসিবিলিটি থাকতে পারে, সেটা হলো ওয়ার্ক স্টেশনে তিনি হয়রানির শিকার হয়, যে ব্যাপারটা হয়তো তিনি কারোর সাথে শেয়ার করতে না পেরে ফাইনালি সুইসাইড করে। মানে ব্যাপারটা এরকম যে তার সাথে এত বাজে কিছু হয় যেটা তিনি বহন করতে পারে না, বিধায় সুইসাইডের সিদ্ধান্ত নেয়। তৃতীয় যে পসিবিলিটি থাকতে পারে, সেটা হলো পারিবারিক চাপে হয়তো এই ক্যারেক্টারটা সুইসাইড করতে পারে। অন্যদিকে শরীফুল রাজের দিকে যদি যাই, দেন এই ক্যারেক্টারটা যে তার লাশটা নিয়ে এরকম করে, সে রেস্টুরেন্টে যায়, এখানে যায়, ওখানে যায়, এই ব্যাপারটা একদিকে সত্যি হতে পারে, অন্যদিকে এমনটা হতে পারে যে বুবলিকে তিনি নিজে দেখতেছে বাট অন্য কেউ দেখতেছে না। রেস্টুরেন্টের একটা দৃশ্যে তিনি যখন মেনুটা চেক করে, তিনি কিন্তু তার সামনের সিটে তাকায়, বাট সেখানে কিন্তু কেউই থাকে না। এই সিনটা দেখে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে শরীফুল রাজ কাউকে দেখতেছে, বাট পাশে যে ওয়েটার থাকে তিনি কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না। ট্রেলারে কিন্তু আরেকটা ভয়ানক দৃশ্য আছে, যেখানে শরীফুল রাজ লাশটাকে নিয়ে সামনে যাচ্ছে এবং শটটা যখন নিচের দিকে ধরা হয়, তখন কিন্তু দেখা যাচ্ছে যে লাশটা তার দিক তাকিয়ে আছে। এই সিনটা ছিল ট্রেলারের ওয়ান অফ দ্য বেস্ট সিন। আপনি যদি ট্রেলারটাকে সুন্দরভাবে খেয়াল করেন, দেন সাউন্ড ইফেক্টও কিন্তু ট্রেলারটাকে বেশ ভালো পরিমাণে ইনহেন্স করেছে। এই ব্যাপারটাকেও আলাদা করে ক্রেডিট দিতেই হবে, এখানে সাউন্ড ইফেক্টের কাজও বেশ ভালো ছিল। তো সর্বোপরি ট্রেলারটা আমার কাছে অসাধারণ লেগেছে। আমার মনে হচ্ছে এই সিনেমাটা বেশ এক্সাইটিং হবে এবং এই সিনেমাটা একটা অঘটন ঘটিয়ে দিতে পারে। দেখা গেল সিনেমাটা অনেক হাইপওয়ালা সিনেমাকে পেছনে ফেলে দিচ্ছে কন্টেন্টের জোরে, তো এমনটাও হতে পারে। তো ট্রেলারটা আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। ট্রেলারটা আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। আপনি যদি এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো করে না থাকেন, দেন সেখানে আমরা অনেক ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার শেয়ার করি, আপনি অবশ্যই পেজটি ফলো করে দিতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।